জননীগণ, আপনাদের শ্রী শ্রী রাঙা চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। এবং যারা কাছে আছেন, যারা দূরে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা দূর থেকে শুনছেন, সেই সকল ভক্তবৃন্দের চরণে এই অধমা কীর্তনিয়া সুপর্ণা মণ্ডলের রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। তারপর জানাই আমার সকল গুরুদেব গণের চরণে রইল আমার সশুদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত। শুধু তাই নয় বাবা, হরি নাম সংলগ্ন, হরি মন্দির সংলগ্ন যে সকল লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার যাহাদের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে জীব আত্মা হয়ে আমার ভগবান বিরাজ করছেন, সেই সকল লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি তাদের চরণেও জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। আসুন মায়েরা, আজ আমরা সবাই মিলে হরি নাম অমৃত রস সমুদ্রে স্নাত হই। মায়েরা, আমাদের এই কলির জীবে একমাত্র ভাব পারাপারের সম্বল হচ্ছে এই হরি নাম। হরি নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। তাই আমার শ্রীমান মহাপ্রভু গৌর ভগবান তিনি এই কলির জীবদের মলিন দশা হেরে ও মায়েরা সুরধনের পবিত্র বাড়ি স্পর্শ করে তিনি বলে উঠলেন, কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম কেবলা কালা নাস্তি 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 গতির নাথা গতি অন্যথা। তাহলে মায়েরা, এই কলি যুগে একমাত্র ভাব পারাপারের সম্বল হচ্ছে আমাদের এই হরি নাম। হরি নামে, হরি নামে, এই হরি নামে বাবা, হরি নামে হাতে হরণ করে সত্তাপ আদি, রীতে রিপুগণে তরানাশি নিরবধি, নতেই নাশ করে কালিমা রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশে, এমন মধুর হরি নাম করে যেই জন, সর্ব পাপে মুক্ত হয় বেদের বচন। হরি নাম করো সার, মুখে বলো হরি হরি, হরি হন ত্রাণকর্তা গোলক বিহারী। এই নাম কোথায় ছিল রে, কে আনিল রে, মধু মাখা হরি নাম। ও মাইরা, এই গানটা আমরা সবাই জানি, আমরা সবাই গাই। কে আনিল রে, কোথায় ছিল রে, মধু মাখা হরি নাম। কি মায়েরা শুনেছেন তো? হ্যাঁ কি না শুনেছেন? তাগো মায়েরা, আগে আমাদের জানতে হবে এই নামটা আগে কোথায় ছিল, এই নাম কে আনিল, কে বা নিল, কি মা জানতে হবে তো? সবাই তো এই গানটা গায়, কিন্তু এই নাম কোথায় ছিল জানেন? এই নাম ছিল মা গোলকে গোপনে। এই নাম গোলকে গোপনে ছিল বাবা। তাহলে নামটা কে নিয়ে এলো, কে নিয়ে এসেছে? আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। যেদিন ভগবানের 56 কোটি যদুকুলি ধ্বংস হয়ে গেল, সেই দিন ভগবান নিরজনে একান্তে বসে বসে মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে মা? দাপারের আয়ু রবি অস্তাচলে, আমি হব আগত কলৌ যুগে নদিয়ার নিমাই। আমি হব আগত কলৌ যুগে নদিয়ার নিমাই।
তাই তো আমার গৌর সুন্দর আমার ভগবান কৃষ্ণচন্দ্র ওই ব্রজধাম থেকে নদিয়ায় নেমে আসছে। কেমন ভাবে নেমে আসছেন গো মা? আহা ব্রজ হতে ওই নদে এসে লাগিল ইষ্টিমা। ব্রজ হতে নদে এসে লাগলো ইষ্টিমা। ব্রজ হতে নদে এসে লাগলো ইষ্টিমা। আর ব্রজ হতে নদে এসে লাগলো ইষ্টিমা। এখন জুটল রে শ্রী চৈতন্যের হাটে। এখন জুড়ল শ্রী চৈতন্য হাটে। এখন জুটল রে শ্রী চৈতন্যের হাটে। এখন জুড়ল শ্রী চৈতন্য হাটে। আমা অসংখ্য পাইকা লাগলো ইষ্টিমা। ব্রজ হতে নদে এসে লাগলো ইষ্টিমা। ব্রজ হতে নদে এসে লাগলো ইষ্টিমা। আসতে ও মায়েরা, তাহলে ব্রজধাম থেকে কারা কারা এসেছে? ও বাবা, কারা কারা এসেছে গো ব্রজধাম থেকে? বলে তারাই তো এসেছে। তারাই তো এসেছে। আসতে তারা কারা? তারা কারা? বলে আগে আগে ছিল যারা, তারাই তো এই ব্রজধামে এসেছে। আগে আগে কারা ছিল বাবা? আগে আগে কারা ছিল? পিতা নন্দ মহারাজে, মাতা যশোমতী, পিতা বসুদেবী, মাতা দেবকী, শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম সুবল, ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা, এরা সবাই চৈতন্যের হাতে এসেছে। ও মায়েরা, এরা সবাই চৈতন্যের হাটে এসেছে। ঠিক তেমনি আজকের আমরাও সবাই এই চৈতন্যের হাটে এসেছি। ও মায়েরা, আমরা ভগবানের লীলায় আগে ছিলাম, আগে অংশগ্রহণ করেছিলাম, এখনোই করছি, আবার ভবিষ্যতেও করব। তার কারণ ও মায়েরা, মানব যেমন পুরানো বসন ত্যাগ করে এই নতুন বস্ত্র পরিধান করেন, ঠিক তদনুরূপ বাবা আমাদের এই দেহটা একদিন বাতিল হয়ে যাবে বাবা। কি মায়েরা, যাবে না? ও মায়েরা, এই দেহটা একদিন বাতিল হয়ে যাবে। তাহলে আমরাও ভগবানের লীলায় আগে অংশগ্রহণ করেছিলাম, এখনো করছি, আর ভবিষ্যতেও করব। তার কারণ হলো ও মায়েরা, আত্মা কি? আত্মা হচ্ছে অবিনশ্বর, আর দেহ হচ্ছে নশ্বর। এই আত্মাকে অস্ত্রতে ছেদন করতে পারে না, এই আত্মাকে জলে ভিজাইতে পারে না, এই আত্মাকে মা আগুনে পোড়াতে পারে না। তাহলে আত্মা হচ্ছে অবিনশ্বর, আর দেহ হচ্ছে নশ্বর। তাই আমরা ভগবানের লীলায় আগে অংশগ্রহণ করেছিলাম, এখনো করছি, আর ভবিষ্যতেও করব। তাই তো সবাই আমরা এই চৈতন্যের হাটে এসেছি। ও মায়েরা, আমার মহাপ্রভু এসেছেন, তিনি কি খালি হাতে এসেছেন? তিনি ব্রজধাম থেকে নদে এসেছেন বাবা, তিনি কি খালি হাতে এসেছেন? না মা, না, তিনি খালি হাতে আসেননি গো। তিনি আমাদের জন্য কিছু এনেছেন। তা কি এনেছেন? ওমা কি এনেছেন জানেন? তাহলে শুনে নাও কি এনেছেন তিনি আমাদের জন্য।
ওই 16 নাম 32 অক্ষরে এনেছে ভাই বোঝাই করে ওই 16 নাম 32 অক্ষরে এনেছে না বোঝাই করে রে 16 নাম আস্তে ও মায়েরা 16 নামটা কি গো 16 নামটা কি হরে কৃষ্ণ রাম এই নিয়ে হচ্ছে মহামন্ত্র নাম তাহলে বাবা আগে আমাদের জানতে হবে যে হরে কে ও মায়েরা হরে কে জানেন সবাই তোমরা হরে কৃষ্ণ নাম গাই তাই না মায়েরা তাহলে হরে কে কে এই হরে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মনকে হরণ করেন তিনিই হচ্ছেন হরে তাহলে বাবা বিশ্ব ব্রহ্মাণ্ডের মনকে হরণ করেন কে আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র ও মায়েরা ভগবানের আর এক নাম হলো মনোহর সেই মনোহরের মনোহরে আর সেই মনোহরের মনকে হরণ করে হয়েছে 8টি হরে 8টি হরে কে কে প্রথম হরে চন্দ্রাবলী দ্বিতীয় হরে শ্রীমতী রাধারানী তৃতীয় হরে সুহাসিনী চতুর্থ সুদর্শন পঞ্চম সিংহাসন ষষ্ঠ শেষদেব সপ্তম সাবিত্রী আর অষ্টম হচ্ছে রেবতী মায়েরা মনে আছে তো কি কি বলেছি মনে আছে গুনেছেন এই হচ্ছে 8টি হরে এইবারে কৃষ্ণ কৃষ্ণ কটি আর কৃষ্ণ শব্দে হচ্ছে ওরা কর্ষণ করা তা কর্ষণ হবে কেমন করে মায়েরা এই যে দেখুন আমার দিকে তাকান এই যে সাধুগুরু বৈষ্ণবদের ঝোলা থাকে না থাকে তো জপের মালার মধ্যে কিন্তু ঝোলার মধ্যে জপ চলছে কৃষ্ণ 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 কর্ষণ কর্ষণ দেখবেন একদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ কর্ষণ করে নিল নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি তাহলে কৃষ্ণ কটি বাবা ও মায়েরা কৃষ্ণ হচ্ছে 4টি জেনে নেন ভালো করে বুঝে নেন তা 4টি কৃষ্ণ কে কে প্রথম কৃষ্ণ আমার প্রাণ গোবিন্দ দ্বিতীয় কৃষ্ণ হচ্ছে বলরাম তৃতীয় কৃষ্ণ বাসুদেব তারপর জগন্নাথ নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি তাহলে 4টি কৃষ্ণ হয়ে গেল এইবারে রাম ওমা কোন রাম গো ওই যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র না মানা ওই রামচন্দ্র না বাবা তাহলে কোন রাম এখানে 4টি রাম আছে বাবা 4টি রাম কে কে শ্রীমতী রাধারানী লক্ষ্মী সরস্বতী আর সুভদ্রা তাই এরা রাম হলো কেমন করে মায়েরা এরা রাম হলো কেমন করে আমার ভগবানের আরাম দান করে এরা হয়েছে 4টি রাম তাহলে 8টি হরে 4টি কৃষ্ণ 4টি রাম এবার মাঝখান থেকে ফালি করে নিলে কটা হবে বাবা 16 নাম 32 অক্ষর তাই তো বলছে ওই 16 নাম 32 অক্ষরে এনেছে ভাই বোঝাই করে ওই 16 নাম 32 অক্ষরে এনেছে না
বোঝাই করে রে আমার শ্রী অদ্বৈত জন করে শ্রী অদ্বৈত জন করে শ্রী অদ্বৈত জন করে শ্রী অদ্বৈত জন করে ভরিছে ভান্ডার লাগলো ইস্তিমা ব্রজ হতে নদে এসে লাগলো ইস্তিমা ব্রজ হতে নদে তাই এসে গৌতমানন্দ হরে 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 বল। লাগলো ইস্তিমা লাগলো ইস্তিমা লাগলো ইস্তিমা ও মাইরা, আজকের আমার গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা দাদা, ও দাদা শোনো, দাদা শোনো, তুমি এই কলির জীবদের দাঁড়ি দাঁড়ি গিয়ে তাদের দোকানে দোকানে নাম বিতরণ করে দাও। এদিকে মায়েরা গল্প নয়, আসতে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু দাদাকে ডেকে বলছে, নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা তুমি কলির জীবদের দাঁড়ে দাঁড়ে দোকানে দোকানে নাম বিতরণ করো। তা কোন দোকানে নাম বিতরণ করতে বলেছে গো মায়েরা? হ্যাঁ, মুদিখানা দোকানে। ভাই বলছে বলে মুদিখানা দোকানে নাম বিতরণ করতে বলেছে। আরে না গো না, দোকানে দোকানে। এই যে আমাদের দুটো কান আছে না মা, এই দোকানে দোকানে আমাদের নাম বিতরণ করতে বলবে। তা মা গো, আমার নিতাই চা, আমার নিতাই চা ভাইয়ের কথা মতো কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি নাম বিতরণ করেছিলেন। কিন্তু নাম বিতরণ করতে গিয়ে বাবা আমার নিতাই চাঁদের কপাল ফেটে রক্ত ঝরেছিল। এটা তো আপনারা সবাই জানেন বাবা। যখন আমার নিতাই চাঁদের নাম বিতরণ করতে গেলে আর ওই জাগাই মাথায় কলসির কানা মেরে আমার নিতাই চাঁদের কপালে যখন কলসির কানা মারল, আমার নিতাই চাঁদের কপাল থেকে রক্ত ঝরতে লাগলো। আমার নিতাই চাঁদ তবু একবারও বলেনি, ওরে মেরেছি সে কলসির কানা, তাই বলে কি আমি প্রেমে দেব না? মাধাই, মাধাই তুমি একবার হরিক নাম বলো, মাধাই একবারে তুমি আমার সামনে বলো দুটি হাত তুলে, আরে হরি মায়েরা, বসন্তকালে বৃক্ষে যদি কচি পাতা না আসে বাবা, তাহলে কি বসন্তের দোষ? কি মায়েরা, দিনের বেলায় পেঁচা যদি দেখতে না পাওয়া যায়, তাহলে কি সূর্যের দোষ? বর্ষার জল যদি চাতক পাখির বদনে না পড়ে, তাহলে কি বাবা বর্ষার দোষ? ও মায়েরা, ঠিক তেমনি আমার শ্রীমান মহাপ্রভু গৌর ভগবান তিনি এই কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কলির জীবদের মুক্তির জন্য, এই কলির জীবের শান্তির জন্য তিনি দাঁড়ে দাঁড়িয়ে নাম বিতরণ করেছিলেন। তাহলে আপনারা বলুন, আমার মহাপ্রভুর কি দোষ ছিল না? কি বাবা, আমার মহাপ্রভুর কি দোষ ছিল না বাবা? তাহলে কার দোষ ছিল? আমার দোষ।
আমার দোষ ছিল মা। ওই যে বলে না, আপন দোষেরে সব হারাইলাম, দোষ দেব কারি রে? ওরে আমার মোনা ভাই, এ দেশের কোনো ভরসা নাই, দেশের মানুষ দেশে ফিরে চলো রে। ও মাইরা, যেদিন আমাদের দেহ থেকে প্রাণ প্রদীপটা উড়ে চলে যাবে, যেদিন এই দেহে প্রাণ বলিতে কিছু থাকবে না, সেই দিন আমাদের দেহটা কোথায় নিয়ে যাবে মা? বলুন, কোথায় নিয়ে যাবে? শ্মশান ঘাটে, তাই তো? আমাদের সঙ্গে কি যাবে? সঙ্গে কি যাবে? হরি নাম, খোল করতাল সঙ্গে যাবে, হরি রাম সঙ্গে যাবে। সবাই মিলে বলবে, বলো হরি হরি বল, বলো হরি। ও মায়েরা, সব হরি হরি নিল, বল নিল, বল নিল। কিসের বল নিল? বিষয় বৈভবের বল। এতদিন যে আমরা সবাই আমার আমার করে ছিলাম, আমার আমার করে কত অহংকার করেছিলাম, আজকে সব হরি হরণ করে নিল, বিষয় নিল, বৈভব নিল। ও মায়েরা, টাকা নিল, অর্থ নিল, বল নিল, সব হরি হরণ করে নিল। এইবার দেশের মানুষ দেশে ফিরে চলে। কিন্তু আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? আমাদের ঠিকানাটা কোথায়? আমার আমার করো ভাই, সব দেখো মিছে, আর পালাবার পদ নাই, জম আছে পিছে। নিতাই গৌর হরি হরি। তাহলে ঠিকানা খুঁজতে গেলে আগে আমার গৌর হরি চরণে আত্মনিবেদন করতে হবে, গৌর হরি স্মরণ করতে হবে। তাই আসুন একবার সবাই মিলে দুটি হাত তুলে করে করো তালি দিয়ে আমার মহাপ্রভুর সেই প্রচারিত নাম সবাই মিলে একবার আমরা করব। কি মায়েরা করবেন তো? সবাই মিলে হাত তুলুন, হাত তুলতে খুব ঠান্ডা পড়েনি, হাত তুলুন সবাই মিলে, করে তালি দিয়ে আজকের আমার সনে গাইবেন। আহা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আমা একটু গাইবে নাকি আমার সনে? হ্যাঁ, সবাই মিলে একসাথে তালে গাইতে হবে। সবাই মিলে হাত তুলুন, আনন্দ হবে। দেখি সবাই মিলে গাইবেন তো? হ্যাঁ সবাই দেখি। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। কই একটু জোরে, বাহ বাহ বাহ। ওই যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 ভজ গৌরাঙ্গ, কহ তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। সবাই মিলে একবার বলুন, আমার নিতাই চাঁদ কি, আমার গৌর চাঁদ কি, নিতাই চাঁদ কি। এতক্ষণ সবাই ছিলাম মায়েরা নবদ্বীপ লীলায়। এইবার আমরা যাব সেই মধুময় মধুসূদন বৃন্দাবনে। তা সবাই মিলে একবার প্রেম সে বলুন দেখি, রাধা রানী কি,
রাধা রানী কি আমার বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, আজকে এই দেহটা এখানে রেখে, এই বৃন্দাবনে রেখে মনটাকে নিয়ে যাব মা সেই উত্তর ভারত বৃন্দাবন। কেননা সেখানে তো এখন আর যেতে পারবো না মা, যাওয়া কি সম্ভব? তাহলে সেখানে যেতে গেলে দেহটাকে এখানে রেখে এই মনটাকে নিয়ে যেতে হবে সেই বৃন্দাবনে। চলুন, বদনে উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন, করে তালি দিয়ে আজকে আমরা সবাই মিলে যাব সেই মধুময় মধুর বৃন্দাবনে। চলে রে আমার মনরে হে, ও আমার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ফুলে যেথা তমালেরি মন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ফুলিনে সেথা তমালেরি মন। চলো মন বৃন্দাবন, 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 চলো মন বৃন্দাবন। ওই স্বামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গবার কেশে ঘা বংশে বা শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু, গিরি গোবর্ধন, কেশিঘা বংশীবা নিকুঞ্জ কান, যেথা পিতা নন্দা মা যশোদা, মা যশোদা, মা যশোদা, সেই তো বৃন্দাবন। মুরলী বাজা জয় হরে মদন চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা ফুলিনে সেথা তমালেরি মন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। ওই ধবলিস বলে আজ যত গাভীরা ললিতাবি শাখারাবি যত সাক্ষীরা ধবলিশ মোলে আদি
যত গাপি গো ললিতার শাখায় যত সাক্ষী যেথা মধুর মাধু বংশী বাজে বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধা রানীকে শ্যাম রসের প্রেমময়ী রাধা রানীকে জানি। তাই আজকে আমরা সবাই মিলে এলাম সেই মধুময় মধুসূদন বৃন্দাবনে। মায়েরা, আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, আজকে সেই আলোচ্যের বিষয়বস্তু হলো অর্জুন পুত্র বভ্রু বাহন। আমার মন দিয়ে শুনবেন, কি লীলা বললাম? আমার এক্ষুনি বলেছি কি লীলার নাম বললাম। ওই মা শোনেনি, ওই মা আনমনা হয়েছিলেন। মা মন দিয়ে শুনতে হবে, কেননা একটু পরে যদি একজন মা আসে, এসে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে দিদি ভাই মেয়েটা কি লীলা করছে, আপনি তখন বলতেই পারবেন না। তাই মন দিয়ে শুনতে হবে মা, কিছু মনে করবেন না, আমি তো আপনাদের মেয়ের মতো, তাই না মা? নিজের মেয়ে ভেবে, কন্যা ভেবে, সন্তান ভেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা, সবাই মিলে আপনারা আমাকে ক্ষমা করিয়া দেবেন। যাই হোক, আজকের লীলার বিষয়বস্তু হলো অর্জুন পুত্র বভ্রু বাহন। ছেলের হাতে বাবার মৃত্যু। বাবা কেমন করে হলো, কিভাবে হলো, এর তথ্য জানতে গেলে আমাদের গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে জানার চেষ্টা করব। চলুন বাবা, আজকের ভগবান পরমাত্মা শ্রী গোবিন্দ হস্তিনাপুরের সমস্ত দায়িত্ব সমাপন করে এইবার তিনি চলে যাবেন। তাই রাতের অন্ধকারে, আমার গভীর রাতে ভগবান কৃষ্ণচন্দ্র আমার কুন্তি পিসিমার কাছে চললেন। আর এদিকে কুন্তি পিসিমা ঘরে দরজা বন্ধ করে কৃষ্ণের কথাই ভাবছিলেন, কৃষ্ণের কথা চিন্তা করছিলেন। হঠাৎ এমন সময় মা দরজা ঠক ঠক করে বেজে উঠল। বাইরে থেকে কি ডাকছে, পিসিমা, পিসিমা, ও পিসিমা। যেই পিসিমা পিসিমা বলে ডাক দিয়েছেন, অমনি কুন্তি পিসিমা ছুটে গিয়ে বাবা দরজাটা খুলে দেখে যে ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, এ কি বাবা কৃষ্ণ তুই? আয় বাবা, আয় ভিতরে, আয় বাবা ভিতরে আয়। ও মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে কুন্তি মা আমার ঘরের ভিতরে গেলেন। বাবা ঘরের ভিতরে গিয়ে পালঙ্কে বসতে দিলেন। কৃষ্ণকে বসিয়ে কুন্তি পিসিমা জিজ্ঞাসা করছে, হরে কৃষ্ণ, ওরে বা
আমার মতো তুইও কি ঘুমাতে পারছিস না? এখনো তুই জেগে আছিস? তোর কি ঘুম আসছে না কৃষ্ণ? ভগবান কৃষ্ণচন্দ্র তখন বলছি, পিসিমা আমি আর ঘুমানোর সময় পেলাম কোথায় বলো? কেন কৃষ্ণ, তুই ঘুমানোর সময় পাচ্ছিস না কেন? বলে, পিসিমা আজকে তোমার অনেক কাজ ছিল, আর ঘুমানোর সময় পেলাম কোথায় বলো? আজকে এই হস্তিনাপুরের সমস্ত দায়িত্ব সমাপন করে আমি সমস্ত দায়িত্ব সমাপন করেছি পিসিমা। আর ভক্তরা আমার কাছে যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি পিসিমা। আজকে সমস্ত ভক্তের মনের বাসনা আমি পূরণ করেছি। তাই এই রাতের অন্ধকারে এবার আমি তোমার কাছে এসেছি পিসিমা। এই রাতের অন্ধকারে শুধু আমি তোমার কাছে এসেছি। আমি তো সবাইয়ের মনের বাসনা পূরণ করেছি। এবার তুমি বলো পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু এবার আমাকে বিদায় দিতে হবে। এবার আমি চলে যাব সেই দ্বারকা। যেই বলেছে চলে যাব মা, অমনি কুন্তী তখন বলে উঠলেন, কৃষ্ণ তুই কি বললি? কৃষ্ণ তুই কি বললি? তুই আমাদের ছেড়ে চলে যাবি কৃষ্ণ? না কৃষ্ণ না, তুই আমাদের ছেড়ে চলে যাস না কৃষ্ণ। তোর মুখ থেকে ও কথা শোনার আগে কেন আমার মাথায় বজ্রাঘাত হলো না বহাল কৃষ্ণ বহাল? কেন আমার মাথায় বজ্রাঘাত হলো না? ভগবান কৃষ্ণচন্দ্র বলছি, পিসিমা ও পিসিমা, আরে তুমি কেঁদো না পিসিমা, তুমি কেঁদো না। কান্নাকাটি করে কিছু হবে না, আমাকে চলে যেতেই হবে। আরে বাবা, এতদিন তো আমি তোমাদের পাশে পাশে ছিলাম। তোমার ছেলে অর্জুনের রথের সারথি হয়েছিলাম, তোমার বড় ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছ। তাহলে এবার তোমাদের দুঃখ কোথায় পিসিমা? যতদিন তোমাদের দুঃখ ছিল ততদিন আমি তোমাদের পাশেই ছিলাম। এইবার আমার বিদায় দাও। কুন্তী পিসিমা তখন বলছি, আচ্ছা। ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, তুই বলছিস যতদিন আমাদের দুঃখ ছিল, যতদিন আমাদের ব্যথা ছিল, যতদিন আমাদের হতাশা ছিল, ততদিন তুই আমাদের পাশে পাশে ছিলিস কৃষ্ণ। কিন্তু এখন আমাদের খাবার অভাব নেই, পরবার অভাব নেই, থাকবার অভাব নেই কৃষ্ণ। তাই তুই এমন দিনে আমাদের ছেড়ে চলে যাবি বাবা? শোন কৃষ্ণ শোন, এই রাতের অন্ধকারে যখন তুই আমার কাছে এসেছিস, তাহলে আর কেউ জানবে না কৃষ্ণ, শুধু তুই জানবি আর আমি জানবো। এই রাতের অন্ধকারে কৃষ্ণ, তোর যদি দেবার কিছু হয় কৃষ্ণ, তাহলে দে কৃষ্ণ দে। তুই আমার আঁচল ভরে দুঃখ দে রে। আমার আঁচল ভরে দুঃখ দে রে। আমার আঁচল ভরে আমায় দুঃখ দে রে। আমার আঁচল ভরে দুঃখ
আমার আঁচল ভরে দুঃখ তেরে ভগবান কেঁদে কেঁদে বলে পিসিমা গো, ও গো পিসিমা তুমি আমায় বলো, তুমি এত দুঃখ পেলে আমার কেন তুমি আমার কাছে দুঃখ চাইছো? বলো পিসিমা বলো কেন তুমি দুঃখ চাইছো? তুমি তো জন্মাবধি দুঃখ পেলে। পিসিমা, ও পিসিমা, তুমি তো জন্মাবধি থেকে দুঃখ পেলে, জন্মাবধি থেকে তোমার দুঃখে দিন যাচ্ছে পিসিমা, আবার কেন তুমি আমার কাছে দুঃখ চাইছো? মনে পড়ে পিসিমা? ও মাইরা, ভগবান কৃষ্ণচন্দ্রের পিতার নাম হচ্ছে বসুদেব, আর বসুদেবের দিদির নাম হচ্ছে পৃথা, আর বসুদেবের পিতার নাম হচ্ছে সুরসেন। ও মাইরা, আর সুরসেনের মেয়ের নাম হচ্ছে পৃথা। এই পৃথার নাম কুন্তী হলো কি করে? কি করে কুন্তী হলো মা? মন দিয়ে শুনবেন। দেখুন, ওই কুন্তীর পিতার নাম হচ্ছে সুরসেন। তা যখন সুরসেনের একজন বন্ধু ছিল, তার নাম হলো কুন্তীভোজ, তার কপালে কোনো সন্তান সন্ততি ছিল না মা। তা সুরসেন কি করলেন, তার মেয়ে পৃথাকে, ওই কুন্তীকে কুন্তীভোজের হাতে দিয়ে দিলেন। চোরে বন্ধু, আজ থেকে আমার মেয়ে তোর কন্যা হয়ে গেল, যা তুই আর দুঃখ করিস না। তাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে পিসিমা তুমি জন্মাবধি থেকে দুঃখ পেয়েছো পিসিমা। তোমার যখন জন্ম হলো, তোমার পিতা তার বন্ধুর হাতে তুলে দিল, তুমি অন্য একজন বাবাকে বাবা বলে ডাকলে, অন্য একজনকে মাকে মা বলে তোমায় ডাকতে হলো। পিসিমা, নিজের বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় তোমায় থাকতে হলো, এটা কি কম দুঃখ পিসিমা? তারপর পিসিমা, কুমারী বেলায় সূর্যের আশীর্বাদে যখন তোমার সন্তান হলো, সেই সন্তানকে তুমি কোলে তুলে নিতে পারলে না, সেই সন্তানকে তুমি কোলে তুলে নিয়ে একটু আদর করতে পারলে না। কেন না? লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে তুমি রাতের অন্ধকারে সেই সন্তানকে গঙ্গার জলে ভাসিয়ে দিলে। তুমি একবার কোলে তুলে সেই সন্তানকে বলতে পারলে না, ওরে খোকা আমি তোর মা আর তুই আমার সন্তান। তুমি সেই ছেলেকে আদর করতে পারলে না পিসিমা। তাহলে বলো পিসিমা, এটা কি কম দুঃখ? আর যখন তোমার বিবাহ হয়ে গেল, বিবাহের কিছুদিন পর তুমি বিধবা হলে, তোমার স্বামী মারা গেল, তাহলে বলো পিসিমা, বলো এটা কি কম দুঃখ? তুমি সারা জীবন এত দুঃখ পেলে, তাহলে আজকের কেন তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো? ও মায়েরা, আজ পর্যন্ত কোনো মানুষ ভগবানের কাছে আঁচল পেতে দুঃখ চেয়ে নেয় না। আজকের ভগবান কৃষ্ণচন্দ্র বলছে পিসিমা, আজকের কোনো মানুষ আমার কাছে আঁচল পেতে দুঃখ চেয়ে নেয় না। আজকে তুমি রাতের অন্ধকারে এসেছো আমার কাছে আঁচল পেতে দুঃখ ভিক্ষে চাইতে। কেন পিসিমা, কেন? গান্ধারী তখন বলছে, ওরে কৃষ্ণ, এতক্ষণ আমি বিচার করে দেখলাম, যতদিন আমাদের হতাশা ছিল